স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি নুজহাত রাহানুমা। বিশ্ব এখন সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, ফলে বৈশ্বিক আস্থা ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাপানের টোকিওতে ৩০তম নিক্কেই ফোরাম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। নিক্কেই সম্মেলনের উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক সেশনে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা অধিক টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গঠনে এশিয়ার দেশসমূহের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত পদক্ষেপের উপর জোর দেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে রূপান্তরমূলক পরিবর্তন এসেছে এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। আমরা জনগণের স্বপ্ন ও আশা পূরণে কাজ করছি। ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা ও জনগণের মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কাজ করছে। এই নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে বাংলাদেশ। জাপান ও বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও সমৃদ্ধ করতে জাপানের প্রধানমন্ত্রী শিবেরু ইশিবার সাথে বৈঠক করার অপেক্ষায় আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে নিক্কেই ইনকর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও সুয়োশি হাসিবের সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ কথা জানান। ডক্টর ইউনূস আশা প্রকাশ করেন, আগামীতে জাপান ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়বে। নিক্কেই সম্মেলন যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান নিক্কেই ইনকর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও সুয়োশি হাসিবে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা। এদিকে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে, বেড়েছে নদ নদীর পানি। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে বরগুনায় রাতভর থেমে থেমে বৃষ্টি হয়। পাশাপাশি নদ নদীর পানিও বেড়েছে। এতে বরগুনার ২টি ফেরিঘাট গ্যাংওয়ে তলিয়ে গেছে। লঘুচাপের প্রভাবে বরগুনায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, বরগুনায় এখন কি বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অফিস কি বলছে, আমাদেরকে একটু সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আপনি যেটা জানতে চাচ্ছেন, আসলে গভীর সমুদ্রে এই লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে দক্ষিণ অঞ্চলের জেলা বরগুনায় কিন্তু গত দুদিন যাবৎ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি যে মুষলধারে এই যে বৃষ্টির কারণে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে যারা খেটে খাওয়া মানুষগুলো রয়েছেন তারা। আমরা এছাড়াও দেখি যে বৃষ্টি এবং জোয়ারের পানি বৃদ্ধির কারণে নদ নদীর পানিও বেড়ে গিয়েছেন, এবং এছাড়া যারা এই বেড়িবাঁধের ভিতরে রয়েছেন তারা কিন্তু শঙ্কার মধ্যে রয়েছেন যে এই পানি আরেকটু হলেই হয়তো বেড়িবাঁধ শুকরে ভিতরে প্রবেশ করবেন পানি। এছাড়াও গতকালকে দেখেছি যে অনেকেই রান্না বান্না করতে পারেনি, কারণ জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারণে নদীর তীরবর্তী যে সকল বাসিন্দারা রয়েছেন তাদের বাড়িঘরে পানি উঠেছেন এবং নিমজ্জিত হয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে গত বছর রিমালে যে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো এখন পর্যন্ত উপকূলীয় জেলায় নির্মাণ করা হয়নি, যার কারণে সেই সকল উপকূলীয় জেলার বেড়িবাঁধের বাইরে যারা রয়েছেন ভিতরে তারাও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এছাড়া গতকালকে যে প্রায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এখানে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বরগুনার ২টি যে ফেরিঘাট রয়েছেন সেই ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে গিয়েছেন। এখানে যারা খুলনাগামী বাগেরহাটগামী এই ফেরিঘাটে এসে তারা কিন্তু আটকে রয়েছেন, তারা যেতে পারেনি। ঘন্টার পর ঘন্টা
তারা দাঁড়িয়ে রয়েছেন এবং যখন এই জোয়ারের পানি নেমে গেছে তারপরে তারা যেতে পেরেছেন। এছাড়া দেখেছি যে এখন পর্যন্ত যে বৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন রাস্তাও কিন্তু তলিয়ে গেছেন বৃষ্টির পানি জমাট বেঁধে। এছাড়া এখনো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণ যদি এরকম বৃষ্টি হয় তাহলে যে বেড়িবাঁধের আশপাশে যেগুলো ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো তলিয়ে যাবেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি ৩ নাম্বার যে স্থায়ী সংকেত দেখানো হয়েছে ৪টি নদী বন্দরকে সেই বন্দরের যারা রয়েছে তারা কিন্তু গভীর সমুদ্রে যে সকল ট্রলার গুলো ছিল তারা তাদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আমরা সেটাও দেখেছি এবং রাতভর যে বৃষ্টি এবং সেই বৃষ্টিতে এখানকার যারা খেটে খাওয়া মানুষগুলো রয়েছেন তারা আসলে বাইরে বের হতে পারেননি। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রানুমা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৪,১০০ জনে পৌঁছেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে তিনি এ দাবি করেন। এদিকে ইসরায়েলের গাজা অভিযানে হতাহতের সংখ্যা বাড়তে থাকায় নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিক কায়া কাল্লাস। তিনি বলেছেন হামাস দমন অভিযানের চেয়েও বেশি মাত্রায় গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, যা বেসামরিক জনগণের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। আমদানি পণ্যের ওপর ট্রাম্প প্রশাসন যে শুল্ক আরোপ করেছিল তা স্থগিত করেছে দেশটির আদালত। বুধবার নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এ আদেশ দেয়। আদালত বলেছে হোয়াইট হাউস প্রণীত জরুরি আইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায় প্রতিটি দেশের ওপর শুল্ক আরোপের একতরফা ক্ষমতা দেয় না। চীন, মেক্সিকো এবং কানাডার ওপর ট্রাম্প প্রশাসন আরোপিত পৃথক শুল্ক স্থগিত করেছে আদালত। রায় ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ট্রাম্প প্রশাসন আপিল করেছে। এদিকে ট্রাম্পের প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ধনকুবের এবং টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। প্রকাশ্যে ট্রাম্পের নতুন বাজেট বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করার পরই তিনি পদত্যাগ করলেন। Hi everybody. দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।